সেলফ স্পন্সরশিপ নিয়ে অনেকেই কথা বলছেন। এখনকার সময়ে ইউনাইটেড কিংডমের সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে আসুন সেলফ স্পন্সরশিপ করুন, নিজে ব্যবসা নিজে করুন এবং এদেশে যেকোনো সময় আপনি এর মাধ্যমে চলে আসতে পারেন এবং একটা সময় আপনি নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। বিষয়টি খুবই আকর্ষণীয়। কিন্তু কয়েকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে সেলফ স্পন্সরশিপের ক্ষেত্রে। অবশ্যই আপনার দক্ষতার দিকে নজর দিতে হবে। আপনি কে, কি ধরনের দক্ষতা নিয়ে আসছেন যাকে আমরা বলি ট্রান্সফারেবল স্কিলস। আপনি কি ধরনের স্কিলস নিয়ে এদেশে আসবেন সে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনার সে বিষয়ে দক্ষতা থাকে তাহলে চিন্তা করুন। তারপরে হচ্ছে সে বিষয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান আ এস্টাবলিশড করবেন। এস্টাবলিশড করা শুধু রেজিস্ট্রেশন করা না কোম্পানিজ হাউসে এবং একটি ওয়েবসাইট করা না এবং একটি কাগজ কলমে দেখানো না। এটি হচ্ছে যে আপনি এটি করে এটির মাধ্যমে করে কেটে খেয়ে ভালোভাবে চলে যেতে পারবেন এবং আপনি নট অনলি আপনার নিজের বেতন বা অন্যান্য আনুষঙ্গিক খরচাবলী চালাতে পারবেন কোম্পানির সেটা নয়। আপনি চাইলে আরও জব ক্রিয়েট করতে পারেন যাতে করে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমি অবশ্যই বলব আপনার মেন্টরশিপের প্রয়োজন, আপনার গাইডেন্স প্রয়োজন। আপনার থ্রু আউট দ্য জার্নি আপনার একজন সহযোগিতা প্রয়োজন। তাই সেক্ষেত্রে আপনাকে শুধু যদি কোনো সলিসিটর বা কোনো ব্যক্তি বলেন যে আমি আপনার সেলফ স্পন্সরশিপ করে দিব, আপনি সেখানে শুধু মাথা ঢুকিয়ে বিপদে পড়বেন না। অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনাকে এই পুরো জার্নিটা সহযোগিতা করবেন। আর যদি সেটা না হয় আপনি ইন্ডিপেন্ডেন্ট কোনো মেন্টর খুঁজে নিতে পারেন যাকে আপনি পে করে হলেও আপনার এই কার্যক্রমগুলো সহযোগিতা গ্রহণ করতে পারেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন মনে রাখতে হবে যে পৃথিবীতে যেখানেই যান না কেন প্রথম দিকে আপনাকে খুব একটা স্ট্রাগলিং পিরিয়ডের মাধ্যমে দিয়ে যেতে হবে। আর এর প্রধান অপশন হচ্ছে আপনার অর্থনৈতিক। আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, সচ্ছল হন, তবেই আপনি এই বিষয়টি গ্রহণ করুন। কোনোভাবেই প্রতারিত হবেন না যে না এটি অল্প টাকা খরচের মধ্যে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। নো, এটি একটি দীর্ঘ জার্নি, এটি একটি ব্যয়বহুল জার্নি এবং আপনার জীবিকা নির্বাহের জন্য আপনার প্রয়োজনীয় অর্থ প্রয়োজন হবে। অথবা যদি আপনার সেই অর্থ না থাকে তাহলে আপনি বিভিন্নভাবে পদদলিত হবেন এবং মনে রাখতে হবে আপনার ব্যবসায়ের যে ব্যবসায়িক প্ল্যান সেটি অবশ্যই কস্টিং করে, ফোরকাস্ট করে এবং টেস্টেড ভেটেড করে আসবেন। নয়তো আপনি ৳২ বাজেট নিয়ে এসে ৳১০ বাজেটে যখন পড়বেন তখন আপনার আর ব্যবসা হবে না। আপনার সবকিছু হারিয়ে আপনি পথে নামবেন। তাই বিভ্রান্ত হওয়ার আগে ভাবুন যে আসলে আপনি যে বিষয়ে আসছেন সে বিষয়ে আপনার দক্ষতা আছে কিনা, যে প্রতিষ্ঠান করবেন তার দক্ষতা আছে কিনা, আপনার কাছে এনাফ অর্থ আছে কিনা আপনার ব্যবসা পরিচালনার জন্য, আপনার জীবন জীবিকা নির্বাহের জন্য, আপনার সন্তানাদি নিয়ে আসলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য এবং সর্বোপরি আপনার সেফটি নেট আছে কিনা যদি কোনো বিপদ হয়, আনসার্টেন সিচুয়েশন আসে, ওয়েদার ইউ ক্যান কভার ইট আপ অর নট। যদি এগুলো না থাকে তাহলে প্লিজ এমন কোনো জার্নি গ্রহণ করবেন না যে জার্নি আপনাদের জীবনকে বিষিয়ে তুলবে। আমি বুঝতে পেরেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। আর যদি আপনাদের এরপর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। অশেষ ধন্যবাদ।